সেটা ছিল অনেক দিন আগের কথা। এক গাঁয়ে একজন কামার এবং তার ছেলে থাকত। একদিন ছেলেটি তার বাবাকে বলতে লাগল, আব্বা, আব্বা, আমার জন্য একটি ছুরি বানাও, যার ধার খুব তীক্ষ্ণ হবে। বাবা বলল, বাপ, ছুরি কেন, কটারি কেন? আমাকে বলো তুমি ছুরি দিয়ে কি করবে? ছেলেটি কেমন যেন গোলমেলে উত্তর দিল, কিছু না আব্বা, শুধু আমার একটি ছুরি চাই। শেষে ছেলের ভীষণ জেদের কারণে বাবা লোহার ছুরি বানিয়ে দিল। যখন ছেলের হাতে অস্ত্রটি এলো তখন সে সাহস পেয়ে গেল। বাবাকে ভয় দেখাতে ও ধমকাতে লাগল যে, আব্বা, এখনই রাজকুমারের মহলে যাও এবং আমার জন্য রাজকুমারীর বিয়ের প্রস্তাব চাও। যদি না চাও তাহলে আমি এই ছুরি মেরে তোমার মাথা শরীর থেকে আলাদা করে দেব। বেচারা কামার এই কথা শুনে থরথর করে কাঁপতে লাগল। ছেলেটির চোখে যেন রক্ত নেমে এসেছিল। কামার সেই সময়টিকে অভিশাপ দিতে লাগল যখন সে ছেলের জন্য ছুরি তৈরি করেছিল। এখন ভাবতে লাগল, কি করব? একদিকে কুয়া, অন্যদিকে খাদ। যদি রাজার কাছে বিয়ের প্রস্তাব চাইতে যাই তবে রাজা আমাকে মেরে ফেলবে, আর যদি না যাই তবে ছেলে আমাকে মেরে ফেলবে। অনেক চিন্তাভাবনার পর সে সিদ্ধান্ত নিল যে এভাবে মরার চেয়ে ওখানে মরা ভালো। চলো রাজার কাছেই যাই, এমনকি যদি আমাকে খুনও করা হয় তবুও তো এই কথা হবে যে কামার রাজার কাছে বিয়ের প্রস্তাব চাইতে এসেছিল। নিজের ছেলের হাতে নাম না জানা মৃত্যুতে মরার চেয়ে রাজার হাতে সম্মানের সাথে বিখ্যাত হয়ে মরা ভালো। একদিন কামার সাহস করে রাজার কাছে পৌঁছালো এবং সেখানে গিয়ে তার ছেলের জন্য রাজকুমারীর বিয়ের প্রস্তাব চাইল। এই শুনে রাজার সর্বাঙ্গে আগুন জ্বলে উঠল যে একজন কম্মি নীচ জাতে হয়ে আমার মেয়ের বিয়ের প্রস্তাব চায়। তার মন চাইছিল যে এখনই জল্লাদকে হুকুম দিয়ে তার মাথা শরীর থেকে আলাদা করিয়ে দেবে। কিন্তু উজির ছিল একটু বুদ্ধিমান। রাজার কানে ফিসফিস করে বলতে লাগল, মহারাজ, একে মেরে ফেললে শুধু শুধু হাসাহাসি হবে, লোকে ছোট কথাকে বড় করে তুলবে। আমরা কার কার মুখ বন্ধ করব? বুদ্ধিমানের কাজ হলো আমরা কোনোভাবে একে এড়িয়ে যাই, সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। আমরা ওকে এমন একটি প্রশ্ন করি যার উত্তর সে সারা জীবনেও খুঁজে পাবে না। যদি গুড় দিয়ে মরানো যায় তবে বিষ দেব কেন? তারপর উজির কামারকে উদ্দেশ্য করে বলল, মিয়া কামার, আমরা রাজকুমারীর বিয়ে তোমার ছেলের সাথে দিতে প্রস্তুত, কিন্তু তার জন্য আমাদের একটি শর্ত আছে। তোমার ছেলে এমন কোনো কাজ করবে যা এর আগে কেউ কখনো করেনি বা দেখেনি। কামার শর্তটি শুনে ফিরে চলল এবং বেঁচে থাকার জন্য ঈশ্বরের লক্ষ লক্ষ শুকরিয়া জানালো। বাড়ি এসে এসে তার ছেলেকে এই কথা বলল। বাবা ছেলে দুজনেই গ্রাম ছেড়ে যাওয়ার মনস্থির করল এবং শর্তটি পূরণ করার জন্য সফরে রওনা হল। চলতে চলতে তারা এক গভীর জঙ্গলে পৌঁছাল। কি দেখল? একজন মানুষ শিরিষ গাছের নিচে বসে আছে। মাটিতে চারপাশে শিরিষের হলুদ হলুদ ফুল ছড়ানো। লোকটি উনুনে নিজের পা ঢুকিয়ে রেখেছে, আর পা থেকে দাউ দাউ করে আগুনের শিখা বেরোচ্ছে। উনুনের ওপর ফুটন্ত তেলের কড়াই রাখা আছে এবং সে বড়া ভেজে ভেজে খাচ্ছে। কামার এবং তার ছেলে যখন এই অদ্ভুত দৃশ্য দেখল তখন তারা অবাক হয়ে গেল এবং একে অপরের সাথে বলতে লাগল, এই কাজ তো রাজা কোথাও শোনেননি বা দেখেননি, চলো এটাই শিখি। কামার সেই লোকটিকে উদ্দেশ্য করে বলল, আল্লাহর বান্দা, আমার ছেলেকে তোমার শিষ্য বানিয়ে নাও এবং তাকেও এইভাবে বড়া ভাজতে শিখিয়ে দাও। লোকটি কামারকে বলল, মিয়া, আরও এগিয়ে যাও, সামনে আমার ওস্তাদ বসে আছেন, তিনি যদি তোমার ছেলেকে শিষ্যত্বে রাখেন তো রাখতে পারেন, আমার শিষ্য বানানোর অনুমতি নেই। এই কথা শুনে বাবা ছেলে দুজনেই এগিয়ে গেল। তারা চলতে থাকল। সামনে কি দেখল? একটি বটগাছের ছায়ার নিচে একজন মানুষ বসে আছে এবং বটের চারপাশে বটের ফল ছড়ানো। সে উনুনে নিজের পা ঢুকিয়ে রেখেছে আর গোড়ালি থেকে দাউ দাউ করে আগুনের শিখা বেরোচ্ছে, আর উনুনের ওপর ফুটন্ত তেলের কড়াই রাখা আছে এবং সে জিলিপি ভেজে ভেজে খাচ্ছে। কামার এবং তার ছেলে যখন এই দৃশ্য দেখল তখন একে অপরের সাথে বলতে লাগল, আরে, এই কাজ তো আগের কাজের চেয়েও কঠিন, এই কাজ তো রাজা কোথাও দেখেননি বা শুনেননি, চলো এটাই শিখি। কামার সেই লোকটিকে উদ্দেশ্য করে বলল, আল্লাহর নেক বান্দা, আমার ছেলেকেও তোমার শিষ্যত্বে রাখো, তাকেও এইভাবে জিলিপি ভাজতে শিখিয়ে দাও। সেই লোকটি কামারকে বলল, মিয়া, এগিয়ে যাও, সামনে আমার ওস্তাদ বসে আছেন, তিনি যদি তোমার ছেলেকে শিষ্যত্বে রাখেন তো রাখতে পারেন, আমার শিষ্য বানানোর অনুমতি নেই। এই কথা শুনে বাবা ছেলে দুজনেই আরও এগিয়ে গেল। তারা চলতে চলতে আরও এক জায়গায় পৌঁছাল। সেখানে কি দেখল? একজন মানুষ কুল গাছের নিচে বসে আছে। মাটিতে কুলের মিষ্টি মিষ্টি ফল ছড়ানো।
সেও উনুনে নিজের পা ঢুকিয়ে রেখেছে এবং পা থেকে দাউ দাউ করে আগুনের শিখা বেরোচ্ছে। উনুনের ওপর আখের রসে ভরা একটি কড়াই রাখা আছে এবং সে গুড় বানিয়ে বানিয়ে খাচ্ছে। কামার এবং তার ছেলে যখন এই দৃশ্য দেখল তখন মনে মনে বলতে লাগল, আরে, এই কাজ তো আগের কাজের চেয়েও বেশি কঠিন। এই কাজ তো রাজা কোথাও শোনেননি বা দেখেননি, চলো এটাই শিখে নি। কামার সেই লোকটিকে উদ্দেশ্য করে বলল, আল্লাহর নেক বান্দা, আমার ছেলেকেও তোমার শিষ্যত্বে রাখো, তাকেও এইভাবে গুড় বানাতে শিখিয়ে দাও। সে বলল, ঠিক আছে, আমি তোমার ছেলেকে আমার শিষ্য বানিয়ে নিচ্ছি, ওকে আমার কাছে রেখে দিচ্ছি। এই নাও চাবি, সামনে একটি ঘর আছে, সেই ঘরের দরজা খোলো এবং তোমার ছেলেকে ঘরে বসিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দাও। কামার সেই লোকটির নির্দেশ মতো কাজ করল। যখন ছেলেকে ঘরে বন্ধ করে ফিরে যেতে লাগল তখন সেই লোকটি কামারের কাছ থেকে চাবিগুলো ফেরত নিয়ে নিল এবং কামারকে বলতে লাগল, এখন 1 বছর পর ফিরে এসো। কামার চাবি দিয়ে নিজের বাড়ি ফিরে গেল। এদিকে ছেলেটি ঘরে ক্ষুধার্ত তৃষ্ণার্ত বসেছিল, অপেক্ষা করছিল যে কেউ আসবে এবং তাকে সাহায্য করবে। কিন্তু পুরো দিন কেটে গেল এবং তার সাহায্যের জন্য কেউ এলো না। তারপর যখন ছেলেটি ঘরের চারদিকে দেখল তখন তার গায়ের লোম খাড়া হয়ে গেল, রক্ত শুকিয়ে যেতে লাগল। তার সামনে এক ভয়ানক দৃশ্য ছিল। ঘরের ভেতরে চারদিকে মানুষের হাড়গোড় ছড়ানো ছিল। ছেলেটি ভাবল, জানি না আমার আগে কত লোক এই মৃত্যুর ঘরে নিজেদের প্রাণ দিয়েছে এবং আমার পরিণতিও তাদের থেকে ভিন্ন হবে না। আমি আর আমার বাবা বাইরের ওই লোকটির ধোকায় পড়েছি, এখন আমাকেও এই মানুষগুলোর মতো এখানে ধুঁকে ধুঁকে মরতে হবে। একদিন আমারও হাড়গোড় এই হাড়গোড়গুলোর মতো ছড়ানো থাকবে। এই ভেবে তার চোখে জল এসে গেল এবং সে হাউ মাউ করে কাঁদতে লাগল। যখন কাঁদতে কাঁদতে মনের ভার হালকা হল তখন সে ঘরের এক কোণে গিয়ে বসে গেল। মন বলল, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। ছেলেটি মেঝেতে পড়ে থাকা একটি বড় হাড় উঠালো, যার প্রান্ত ছুরির চেয়েও বেশি ধারালো এবং তীক্ষ্ণ ছিল, আর দেয়াল খোঁড়া শুরু করল। দেয়াল থেকে মাটি পড়তে লাগল আর পড়তে লাগল। শেষে দিন রাতের পরিশ্রম ফল দিল। দেয়ালে এত বড় একটি গর্ত হয়ে গেল যে একজন মানুষ তার মধ্যে দিয়ে বেরোতে পারে। যখন ছেলেটি তার মধ্য দিয়ে বেরিয়ে অন্যদিকে গেল তখন কি দেখল? আরও একটি ঘর তার জন্য অপেক্ষা করছে। ঘরটি খুব সাজানো, দামি পর্দা ঝুলছে, ঘরে খুব দামি কার্পেট পাতা, জালির পর্দার আড়ালে নিঃশ্বাস নেওয়া কোনো এক অত্যন্ত রূপসী দেহের আভাস পাওয়া যাচ্ছে। যেই কামারে ছেলেটি পর্দা সরালো তার চোখ খোলা রয়ে গেল। কি দেখল? এক ভরা যৌবনা, ফর্সা রঙের অধিকারিণী, এক খুব সুন্দরী মেয়ে বিছানায় শুয়ে ঘুমোচ্ছে। যৌবনের ঘুমে নিঃশ্বাস নেওয়ার কারণে তার শরীর ক্রমাগত নড়ছে। পাশ ফিরতে ফিরতে কালো কালো লম্বা চুল তার শরীর জড়িয়ে আছে। কিছুক্ষণ ছেলেটি হাঁ করে তাকে দেখতে থাকল। সেই সময় মেয়েটি চোখ খুলল। প্রথমে মেয়েটি নিজের ঘরে এক অচেনা ছেলেকে দেখে ভয় পেয়ে গেল, আর ছেলেটিও ঘাবড়ে গেল যে ঈশ্বর জানে কী বিপদ। কিছুক্ষণ পর যখন দুজনেই শান্ত হল তখন মেয়েটি বলল, কোনো ব্যাপার না, চলে এসো আমার কাছে, এখানে বিছানায় বসো এবং আমাকে বলো যে তুমি কে এবং এখানে কিভাবে পৌঁছালে। এই কথা শুনে কামারের ছেলের সাহস বাড়ল। সে তার সব গল্প বলল। প্রথমে মেয়েটি তাকে কিছু খেতে দিল এবং তারপর বলল, যে লোকটি বাইরে গুড় বেরবরে খাচ্ছে এবং যে তোমাকে ঘরে বন্ধ করেছে সে লোকটি আমার বাবা। আমিও একজন জাদুকরি। তুমি চিন্তা করো না, আমি তোমাকে জাদু শেখাব। মেয়েটি তার বাবার চেয়ে দ্বিগুণ এগিয়েছিল। বাবা যদি 14 ডিগ্রি পর্যন্ত পারদর্শী ছিলেন তো মেয়ে 16 ডিগ্রি পর্যন্ত ছিল। মেয়েটি কামারের ছেলেকে জাদু শেখানো শুরু করে দিল এবং এছাড়া তাকে নানা ধরনের ফল এবং সুস্বাদু খাবার খাওয়াত। ভালো থেকে ভালো পোশাক তাকে পরার জন্য দিত। এইভাবে 1 বছর কেটে গেল, কিন্তু কামার ছেলেকে নিতে এলো না। সে ভাবল, যতক্ষণ না আমার ছেলে একজন সম্পূর্ণ জাদুকর হচ্ছে ততক্ষণ তাকে নিতে যাব না। এইভাবে সেই ছেলেটি সেই জাদুকরী সাহারার কাছ থেকে জাদু শিখতে থাকল এবং একদিন তার জাদুতে পারদর্শী হয়ে গেল। 2 বছর পর কামার ফিরে এলো। কি দেখল? সেই লোকটি একইভাবে কুলগাছের নিচে বসে আছে। মাটিতে কুলের মিষ্টি মিষ্টি ফল ছড়ানো আছে এবং সেই লোকটি নিজের পা উনুনে ঢুকিয়ে রেখেছে আর পা থেকে আগুনের শিখা বেরোচ্ছে এবং সে একইভাবে গুড় বানিয়ে খাচ্ছে। কামার জিজ্ঞেস করল, আল্লাহর বান্দা, আমার ছেলে কোথায়? 2 বছর আগে আমি তাকে তোমার শিষ্যত্বে রেখে গিয়েছিলাম। সেই লোকটি বলল, আমি তো 2 বছর ধরে এখানেই বসে আছি এবং গুড় বানিয়ে বানিয়ে খাচ্ছি। আমার অবসরও হয়নি এবং আমি সেখানে গিয়েও নি।
তুমি নিজের হাতে তোমার ছেলেকে ঘরে বন্ধ করে বাইরে থেকে তালা লাগিয়ে গিয়েছিলে। এই নাও চাবিগুলো এবং তোমার ছেলেকে গিয়ে দেখে নাও। বাবা শুনে তার মুখে রক্তচাপ কমে গেল। এক রং আসে আর এক রং যায়। এই ভেবে যে 2 বছর পর ছেলের হাড় গড়ি যদি পাওয়া যায় তবে জীবিত পাওয়া তো অসম্ভব। গুড় খাওয়া সেই শৌখিন লোকটিকে মনে মনে গালি দিতে দিতে কামার দৌড়ে সেই ঘরের দিকে গেল এবং তালাতে চাবি ঘোরাল। মেয়ের কানে যখন চাবির আওয়াজ পড়ল তখন সে ছেলেটিকে বলতে লাগল, যদি আমার বাবা হন তবে আমরা দুজনেই মারা পড়ব, আর যদি তোমার বাবা হন তবে আমরা বেঁচে যাব। কামার দরজা খুলে ঘরের ভেতরে গেল তো ঘর খালি ছিল। দেওয়ালের গর্ত দিয়ে পার হয়ে যখন অন্য ঘরে পৌঁছালো তখন কি দেখল? সামনে খাটের ওপর একটি সুন্দরী মেয়ে আর তার ছেলে বসে আছে। মারার লোকের চেয়ে বাঁচানোর লোক বড়। নিজের ছেলেকে জীবিত দেখে বাবার প্রাণ ফিরে এলো। দৌড়ে ছেলেকে বুকে জড়িয়ে নিল এবং ঈশ্বরের লক্ষ লক্ষ শুক্রিয়া জানাল। এরপর ছেলেটি তার বাবাকে মেয়েটির পরিচয় করাল। যখন কামার আসল ঘটনা জানল তখন সে কেঁপে উঠল। সে তার ছেলের প্রাণ বাঁচানোর জন্য মেয়েটিকে ধন্যবাদ জানাল। সেই সুন্দরী জাদুকরী সাহারা বলতে লাগল, এখন তোমাদের দুজনের বাঁচার কেবল একটিই আশা আছে, এবং তা হল, হে কামার, তুমি কাঁদতে, আক্ষেপ করতে এবং ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বাইরে আমার বাবার কাছে যাও এবং গিয়ে বলো যে আমার ছেলে ক্ষুধা তৃষ্ণায় মারা গেছে, তুমি তাকে বাইরে বের করনি। এখন আমাকে এতটুকু অনুমতি দাও যে তার হাড়গোড়গুলো কোনো কাপড়ে বেঁধে নিয়ে যাই, যাতে তার হাড়গোড় দাফন করতে পারি। কামার কাঁদতে কাঁদতে ঘর থেকে বাইরে বেরোল। মেয়েটি যেমন বুঝিয়েছিল সে ঠিক তেমনই করল। গুড় বানাচ্ছে আর খাচ্ছে সেই লোকটি বলল, হ্যাঁ হ্যাঁ, হাড়গোড় নিয়ে যাও, আমি ওগুলো দিয়ে কি করব? এবং সেই বুড়ো জাদুকর হাড়গোড় নিয়ে যাওয়ার জন্য একটি বড় চাদরও দিয়ে দিল। কামার আবার ঘরে এলো এবং ছেলেটির বলা নির্দেশ মতো নিজের ছেলেকে চাদরে লুকিয়ে নিল। যখন ছেলেকে চাদরে লুকিয়ে কাঁধে তুলে বাইরে যেতে লাগল তখন মেয়েটি বলল, আমার একটি কথা মনে রেখো, আমি তোমার ছেলেকে যে জাদু শিখিয়েছি সেই জাদুর মাধ্যমে রাস্তাতেই কোথাও উপার্জন করা শুরু করে দিও না। যদি তোমরা রাস্তাতেই ধনী হওয়া শুরু করে দাও তবে আমার বাবা জানতে পেরে যাবেন এবং তখন তিনি তোমাকে আর তোমার ছেলেকে ছাড়বেন না। সুন্দরী সাহারা ঘরেই রইল। কামার সেই মেয়েটিকে বলল যে, বেটি, তুমিও আমাদের সাথে চলো, তোমার পাষাণ হৃদয় এবং জালিম বাবার কাছ থেকে মুক্তি লাভ করো। কিন্তু মেয়েটি রাজি হল না এবং বলতে লাগল যে এইভাবে আমরা তিনজনই ধরা পড়ব এবং এমনিতেও এখন আমার বাঁচা মরা এখানেই, এখান থেকে পালিয়ে আমি কোথায় যাব? কামার নিজের ছেলেকে কাপড়ে জড়িয়ে কাঁধে তুলে বাইরে বেরোল। সে চাবিগুলোর গোছা দূরে বসে থাকা জাদুকরের দিকে ছুঁড়ে মারল, যে তখনও বসে গুড় বানাচ্ছিল এবং একই সাথে খাচ্ছিল। জাদুকর তার দিকে খুব বেশি মনোযোগ দিল না, চাবিগুলো উঠালো এবং আবার নিজের কাজে মগ্ন হয়ে গেল। যখন কামার সেই লোকটির কাছ থেকে সফর করে অনেক দূরে চলে এলো তখন সে তার কাঁধ থেকে নিচে নামালো। তারপর নিজের ছেলেকে চাদর থেকে বাইরে বের করল এবং দুজনেই ঈশ্বরের শুকরিয়া জানালো যে তাদের দুজনের প্রাণ বেঁচে গেল এবং আবার বাবা ছেলেরা সফরের সূচনা করল। তারা চলেছে আর চলেছে এবং চলতে চলতে জঙ্গল থেকে বাইরে বেরিয়ে এলো। এখন তারা সবুজ শ্যামল খেতে পৌঁছালো। এক জায়গায় কি দেখল? কুয়ো থেকে জল উঠছে, বলদ ঘুরছে এবং কুয়ো থেকে জল বেরোচ্ছে। পাশেই একজন জমিদার দাঁড়িয়ে আছে। কামারের ছেলে তার বাবাকে বলতে লাগল, আব্বা, আমি তোমাকে একটি জাদু দেখাই, আমি একটি মন্ত্র পড়ব এবং বলদ হয়ে যাব। তুমি আমাকে জমিদারকে বিক্রি করে দিও, কিন্তু মনে রেখো আমার দড়ি খুলে নেবে, সেটা সাথে দিও না। ছেলেটি কিছু পড়ল এবং তারপর বলদ হয়ে গেল এবং তারপর দুজনে চলতে চলতে জমিদারের কাছে পৌঁছাল। জমিদার এত সুন্দর এবং পরিপুষ্ট বলদ দেখে বলতে লাগল, বাবাজি, তুমি কি বলদটি বিক্রি করবে? কামার বলল, হ্যাঁ, বিক্রি করব। জমিদার জিজ্ঞাসা করল, কত নেবে? কামার বলল, 5 টাকা 5 আনা। জমিদারকে চিন্তায় ডুবে থাকতে দেখে কামার বলল, আমার বলদ খুব ভালো, যদি তোমার বিশ্বাস না হয় তবে এটিকে লাংলে জুড়ে দেখে নাও। জমিদার বলদটিকে কুয়োর সাথে জুড়ল। বলদটি খুব জল তুলতে লাগল, তার আগের বলদটির চেয়েও অনেক বেশি। জমিদার বলদটি দেখে খুশি হল এবং সেটা কেনার জন্য রাজিও হল। কামার বলতে লাগল, কিন্তু আমি আমার দড়ি দেব না। জমিদার বলল, কোনো ব্যাপার না, তুমি তোমার দড়ি খুলে নাও, আমি নিজেই নতুন দড়ি লাগিয়ে নেব। জমিদার 5.25 টাকা দিল এবং সেই বলদটি কিনে নিল। যখন কামার চলতে চলতে অনেক দূরে চলে গেল তখন বলদটি তার দিক পরিবর্তন করল এবং পালিয়ে গেল। সোজা কামারের কাছে পৌঁছালো এবং সেখানে গিয়ে আবার ছেলে হয়ে গেল।
বেচারা জমিদার হাতে লাঠি নিয়ে ছুটতে ছুটতে দৌড়ে দৌড়ে এবং হাঁপাতে হাঁপাতে কামারের কাছে এলো এবং বলতে লাগল, বাবা, তুমি আমার বলদটি দেখেছ? কামার বলল, বলদ তো আমি এইমাত্র তোমার হাতে দিয়ে এলাম, বলদ কোথায়? বেচারা জমিদারের কল্পনাতেও আসতে পারত না যে সেই বুড়ো কামারের সাথে যে ছেলেটি যাচ্ছে সেই হলো তার পালিয়ে যাওয়া বলদ। জমিদার ফিরে গেল। কামার এবং তার ছেলে মেয়েটির দেওয়া উপদেশ মানল না এবং রাস্তাতেই উপার্জন করা শুরু করে দিল। এখন রাস্তাতেই তাদের এর ফল ভোগ করতে হল। বুড়ো জাদুকর জানতে পেরে গেল যে কামারের ছেলে জীবিত আছে এবং আমার বন্দিত্ব থেকে পালিয়ে গেছে। আমার নিজের মেয়ে তাকে সম্পূর্ণ জাদু শিখিয়ে দিয়েছে। সত্যি, ঘরের শত্রু বিভীষণ। জাদুকর একজন বুড়ো মানুষের ছদ্মবেশ ধারণ করল এবং তাদের আগেই রাস্তায় এসে বসে গেল। কামারের ছেলের যেহেতু আগেই সফলতা মিলেছিল, তাই সে আবার লোভ করল এবং এবার উট হওয়ার কথা ভাবল। আব্বা, এবার তুমি আমার বদলে পুরো ৯ টাকা চেয়েও এবং ১ টাকাও কম করো না, এবং মনে থাকে যেন আমার সাথে নোলক দিও না। এতটুকু বলে ছেলেটি মন্ত্র পড়ল এবং উট হয়ে গেল। কামার সেই উটের দড়ি ধরে ধরে চলতে চলতে সেই জাদুকরের কাছে পৌঁছাল যে ফকিরের ছদ্মবেশে তাদের জন্য অপেক্ষা করছিল। ফকির কামারকে জিজ্ঞেস করল, বাবাজি, উট বিক্রি করবে? ফকির কামারের মনের কথা বলেছিল। সে খুশি হয়ে বলল, হ্যাঁ, বিক্রি করব। ফকির বলল, কত নেবে? কামার বলল, ৯ টাকা। ফকির সাথে সাথে ৯ টাকা বের করল এবং কামারের হাতে রাখল। এখন কামারের মনে পড়ল এবং বলল, আমি উটের সাথে নোলক দেব না। ফকিরও জাদুকর ছিল এবং রহস্য জানত। নোলকের গোপন রহস্য এবং গুরুত্ব সম্পর্কে সে অবগত ছিল এবং বলল, আমি তোমাকে মুখ চাওয়া দাম দিয়েছি এবং নোলক উটের সাথেই কিনেছি, তাই নোলক তো তোমাকে দিতেই হবে। তাদের মধ্যে এত তর্ক এবং কথা কাটাকাটি হল যে পথচারীরা দাঁড়িয়ে গেল এবং আশেপাশে খেতে কাজ করা কৃষকেরা দৌড়ে এলো এবং সেখানে জড়ো হল। ফকির লোকদের উদ্দেশ্যে করে বলল, লোকেরা, ঈশ্বরকে সাক্ষী রেখে বলো, তোমরা কি আজ পর্যন্ত শুনেছ যে কোনো পশু বিক্রি হয়ে গেলে আর বিক্রেতা পশু বিক্রি করার পর তার গলা থেকে দড়ি খুলে নেয়? দেখো দেখো, এই লোকটি আমাকে পুরো দামে উট বিক্রি করার পর এই নোলক ফেরত নেওয়ার জন্য ঝগড়া করছে। ফকিরের কথাই যুক্তি ছিল। যখন লোকেরা দেখল যে এই তর্ক নোলকের জন্য হচ্ছে, তখন সবাই কামারকে মিথ্যাবাদী বলল। এত লোকের সামনে কামারের কথা টিকল না। তাকে না চাইতেও উটের সাথে ফকিরের হাতে সেই নোলক তুলে দিতে হল। ফকির যে জাদুকর ছিল এবং নোলকের সত্যটা সম্পর্কে অবগত ছিল, সে খুশিতে লাফিয়ে উঠিল। ছেলেটি এখন জাদুকরের দখলে ছিল, কারণ এখন নোলক জাদুকরের হাতে ছিল এবং তাই তার পক্ষে এখন সম্ভব ছিল না যে সে আগের মতো স্বাধীন হয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু ছেলেটিও এখন আর সাধারণ ছেলে ছিল না। ২ বছর জাদুকরের মেয়ের শিষ্যত্বে থাকার পর একজন সম্পূর্ণ জাদুকর হয়ে উঠেছিল। সে মন্ত্র পড়ল এবং পায়রা হয়ে উড়ে গেল। জাদুকরের হাতে নোলকের অন্য প্রান্ত ফট করে নিচে পড়ে গেল। সে পিছন ফিরে দেখল তো উটের কোথাও নাম নিশানো ছিল না, আর নোলক নিচে মাটিতে ঘষটাচ্ছিল। এখন জাদুকরও মন্ত্র পড়ল এবং বাজ পাখি হয়ে পায়রাটির পিছনে লাগল। কিন্তু ছেলেটিও কিছু কম ছিল না। ১ শিয়ালের ওপরে ১.৫ শিয়াল। পায়রাটি যখন নিচে ঝুঁকে দেখল গায়ের কিছু মহিলা নিচু হয়ে পুকুর থেকে হাত ভরে ভরে কালো কালচে মসৃণ মাটি তুলছে, যাতে তারা তাদের কাঁচা ঘর এবং মেঝেতে পোছা লাগাতে পারে। এর আগে যে বাজ পাখি পায়রাটিকে ধরে, ছেলেটি মন্ত্র পড়ে ব্যাঙ হয়ে পুকুরে গিয়ে পড়ল। এটা দেখে বুড়ো জাদুকর বক হয়ে গেল, পুকুরে নামল এবং ঠোকর মেরে মেরে ব্যাঙটিকে খুঁজতে লাগল। গায়ের একটি সুন্দরী ফর্সা মেয়েও তার লম্বা লম্বা হাত দিয়ে মাটি তুলছিল। ছেলেটি আবার মন্ত্র পড়ল এবং ব্যাঙ থেকে আংটি হয়ে মেয়েটির আঙুলে চলে গেল। পাগলা ভক্ত, অর্থাৎ জাদুকর, এখন তার ছোট আঙুল থেকে আংটি বের করতে তো আর পারবে না। কিছুক্ষণ পর মহিলারা মাটি পাত্রে ভরে নিজেদের বাড়ির দিকে চলল। যেই মেয়েটি নিজের বাড়ি পৌঁছাল, জাদুকর বক থেকে ফকির হয়ে গেল এবং হাঁক দিতে দিতে তাদের বাড়িতে গিয়ে পৌঁছাল। মেয়েটি ঝুড়িতে আটা নিয়ে দরজায় এলো। জাদুকর বলল, বেটি, আমি আটা নেব না, আমি তো সেই আংটি নেব যা তোমার ডান হাতের ছোট আঙুলে আছে। এই কথা শুনে মেয়েটির রাগ হয়ে গেল। তুমি কে হও আমার কাছে এই আংটি চাওয়ার? যখন এই ঝগড়া মেয়েটির মায়ের কানে পড়ল, তখন তিনিও দরজায় চলে এলেন। এখন মা যখন আসল কথা জানলেন, তখন তিনি মেয়েটির ওপর খুব রেগে গেলেন। মা সন্দেহপ্রবণ স্বভাবের মহিলা ছিলেন। মেয়েটিকে বলতে লাগলেন, তুই তো পুকুর থেকে মাটি নিতে গিয়েছিলি, এই ছোট আঙুলে আংটি কোথা থেকে পড়ে এলি? বল, তোর কোন প্রেমিক এই আংটি দিয়েছে?
এটাকে এখনই খুলে ফেলে দে। আসুক তোর বাবা, সব বলছি। এর আগে যে তুই কোনো কাণ্ড করিস, করে দিচ্ছি তোর হাত হলুদ। বেচারা মেয়েটি এক অদ্ভুত সমস্যায় ফেসে গিয়েছিল। সে নিজের ছোট আঙুল থেকে আংটি খুলে ফেলে দিল। ফকির এই অপেক্ষায় আংটির দিকে চোখ রেখে দাঁড়িয়েছিল। সে আংটিটি ধরার জন্য হাত বাড়াল। ছেলেটি আবার আংটি থেকে পায়রা হয়ে উড়ে গেল এবং জাদুকর বাজ পাখি হয়ে তার পিছনে লাগল। শেষে রাজার মহল এলো। দুজনে তার ওপর উড়ছিল। রাজা কাছারি লাগিয়ে বসেছিলেন। এর আগে যে বাজপাখি পায়রাটিকে ধরে, ছেলেটি পায়রা থেকে সোনার তার হয়ে গেল এবং বাদশাহর মুকুটে গিয়ে পড়ল যে এখান থেকে তো বাজপাখি আমাকে বের করতে পারবে না। জাদুকর আবার বাজপাখি থেকে ফকির হয়ে গেল এবং বাদশাহর সামনে এসে হাঁক দিল। রাজা বলল, চাও কি চাও? ফকির বলল, রাজা, তোমার মুকুটের ভেতরে যে সোনার তার আছে তা আমাকে দিয়ে দাও। এই কথা শুনে রাজা খুব অবাক হলেন যে আমার মুকুটে সোনার তার কোথা থেকে এলো। এই ভেবে তিনি এক হাত ওপরে উঠালেন যে মুকুটে হাত ঢুকিয়ে দেখেন তো সঠিক। যেই রাজা মুকুটে হাত দিলেন এবং রাজার হাতে আসতেই সেটা তসবি হয়ে ভেঙে গেল এবং মাটিতে ছড়িয়ে পড়ল। ফকির সাথে সাথে মোরগ হয়ে সেগুলোকে খুঁটে খেতে লাগল এবং ছেলেটি দেখতে দেখতে মুক্তোর তৈরি ব্যাজ হয়ে সেই মোরগটিকে ধরে চেপে ধরল এবং সেখানেই মেরে দিল। রাজা হতবাক, বিস্মিত হয়ে এই সব কিছু দেখছিলেন। অবাক হয়ে তার চোখ বিস্ফারিত হচ্ছিল। এমন দৃশ্য রাজা কখনো নিজের চোখে দেখেননি। এদিকে মোরগটিকে মারার পর ছেলেটি নিজের আসল রূপে ফিরে এসেছিল এবং এগিয়ে গিয়ে রাজার সামনে আদাব করল। রাজা, যিনি তখনও বিস্ময়ে ডুবেছিলেন, কষ্টে বললেন, এই সব কি ঘটনা? ছেলেটি বলল, মহারাজ, বলুন, এর আগে আপনি এই সব দেখেছেন বা শুনেছেন? রাজা অবাক হয়ে মুখে আঙুল দিয়ে বললেন, না, কখনো না। এর ওপর ছেলেটি বলল, মহারাজ, এবার আপনার চুক্তিটি মনে করুন যা আপনি আমার বাবার সাথে করেছিলেন। আমি সেই কামারের ছেলে। আমি ভরা কাছারিতে এত লোকের সামনে আপনার শর্ত পূরণ করে দিয়েছি। এবার আপনি নিজের প্রতিশ্রুতি পূরণ করুন এবং আমাকে রাজকুমারীর বিয়ের প্রস্তাব দিন। রাজার কাছে এখন আর কোনো রাস্তা ছিল না। তাকে বাধ্য হয়ে হ্যাঁ বলতে হলো এবং নিজের মেয়ের বিয়ের প্রস্তাব তাকে দিতে হলো। কিছুদিন পর কামার নিজের ছেলেকে সাজিয়ে ঘোড়ায় বসিয়ে বরযাত্রী নিয়ে রাজার মহলে এলো। ধুমধাম করে বিয়ে হলো। কামারের ছেলে বাদশাহর জামাই হয়ে গেল। যেহেতু রাজার কোনো ছেলে ছিল না, তাই রাজা কামারের ছেলেকেই নিজের যুবরাজ বানিয়ে নিলেন। কিছু বছর পর যখন রাজা মারা গেলেন, তখন কামারের ছেলে সিংহাসনে বসল এবং খুব জাঁকজমকের সাথে রাজত্ব করতে লাগল। প্রিয় বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে কমেন্টসে আপনার মতামত জানাতে ভুলবেন না। আমাদের ইসলামিক গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।